অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 অনুশীলনীর প্রশ্ন 1-এর নম্বর। এখানে বলা হয়েছে x² - y² + z² এর ঘন নির্ণয় করো। সমাধান লিখে এটা লিখলাম এর ঘন, তারপর সমান চিহ্ন দিয়ে পাওয়ার 3 দিলাম। এই 3 মানে হচ্ছে ঘন। তারপর হচ্ছে আলাদা করব x² - y² কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, তারপর z² লিখলাম। তারপর সমান চিহ্ন দিয়ে x² - y² এটাকে এর জায়গায় কল্পনা করব, z² কে b এর জায়গায় কল্পনা করব। আমরা একটি সূত্র জানি, a + b = a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রটি আমরা জানি, এই সূত্র অনুযায়ী কাজ করব। এখানে রয়েছে এর বদলে x² - y² কে ধরব, b এর জায়গাতে z² কে ধরব। তারপর সূত্রে রয়েছে a³, এখানে হবে x² - y²³। সূত্রে রয়েছে +3a² b, এখানে হবে +3 ঠিকই থাকবে, এর জায়গাতে x² - y² আবার স্কোয়ার হবে, এই বাইরের স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার। তারপর এই b এর জায়গায় z² রয়েছে, z² হয়ে গেল। তারপর সূত্রে রয়েছে +3a² b, কিন্তু এখানে হবে +3 দিয়ে x² - y² দিব, b এর বদলে দেব z² এর, তারপর স্কোয়ার দেব। সূত্রে আছে b³, এখানে হবে z²³ কারণ z²টা b এর জায়গায়। তারপর এখন x² - y²³ এটার একটি সূত্র হবে, এটা মাইনাসের সূত্রটা হবে a³ - 3a² b + 3ab² - b³। এখানে x² এটা হবে, এখানে x² হবে a এর জায়গাতে আর y² হবে b এর জায়গাতে। x² হবে a এর জায়গাতে, y² b এর জায়গাতে। তাহলে আমরা জানি এখানে a³ এর বদলে হবে x²³। সূত্রের মধ্যে রয়েছে -3a² b, এখানে হবে -3 দিয়ে x² দিয়ে স্কোয়ার, b এর বদলে দেবো y²। সূত্রের মধ্যে রয়েছে +3ab², কিন্তু এখানে হবে +3 দিয়ে x² দেবো, তারপর y² দিয়ে দেবো। তারপর সূত্রের মধ্যে রয়েছে b³, এখানে হবে -b³ রয়েছে, এখানে হবে মাইনাস দিয়ে y²³ কারণ y² b এর জায়গায় রয়েছে। তারপর এখানে এই যে 3 এর সাথে x² - y² গুণ অবস্থায় রয়েছে, তারপরে z² রয়েছে, এটা গুণ অবস্থা। এখন কি করব, এই 3 এর সাথে z² গুণ দিয়ে দিই, 3z² লিখে নিলাম, 3z² এখান থেকে লিখে নিলাম। তারপর x² - y² রয়েছে, আবার বাইরে হোল স্কোয়ার রয়েছে, এটা একটি বর্গের সূত্রে যাবে, মাইনাসের সূত্রে। এর জায়গাতে ধরতে হবে x² কে, b এর জায়গাতে ধরতে হবে y² কে, a - b হোল স্কোয়ারের মতো হবে a² - 2ab + b²। সূত্রে রয়েছে a², কিন্তু এখানে হবে x² দিয়ে হোল স্কোয়ার, কারণ x এর উপর একটা স্কোয়ার রয়েছে, এই জন্য ব্র্যাকেটটা দেওয়া লাগছে। সূত্রে রয়েছে -2ab, কিন্তু অঙ্কের মধ্যে হবে মাইনাস দিয়ে 2 ঠিকই থাকবে, এর জায়গায় x², b এর জায়গায় y² হবে। সূত্রের মধ্যে রয়েছে b + b², এখানে প্লাস দিয়ে b এর বদলে y² দিতে হবে, বাইরে আবার স্কোয়ার দিতে হবে, কারণ b এর জায়গাতে y² রয়েছে। তারপর এই যে 3 এর সাথে গুণ অবস্থায় 3 দিয়ে এই যে z² এর গুণ একসাথে করে দিই, এই z² আবার বাইরে স্কোয়ার মানে পাওয়ার পরে গুণ z4 হয়, তাহলে 3z4 এখানে লিখে নিলাম, 3z4 লিখে নিলাম। তারপর হচ্ছে x² - y² থাকবে পাশে, আর প্লাস দিয়ে এই যে z এর উপর যে পাওয়ার রয়েছে 2, তারপর 3 দুটো গুণ, 3 দুগুণে 6, z6 হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে x²³ এই দুটাকে গুণ দিলে কী হয়, 3 দুগুণে 6, x এর উপর পাওয়ার হবে 3 দুগুণে 6, তারপর -3 দিয়ে এখানে গুণ, x এর উপর স্কোয়ার, তারপর বাইরে আবার স্কোয়ার, x⁴ y², 3x⁴y², এটা হবে। তারপর হচ্ছে এটা গুণ 3x², y এর উপর স্কোয়ার, বাইরে গুণ, তার মানে y এর পাওয়ারটা গুণ হবে, y⁴ হবে 3x² y⁴। তারপর হচ্ছে y এর উপর স্কোয়ার, বাইরে আবার কিউব রয়েছে, দুইটা গুণ, 3 দুগুণে 6, y এর উপর পাওয়ার হবে 6 মানে 6 হবে। তারপর 3z² থাকবে, তারপরে যে x² এর হোল স্কোয়ার রয়েছে, এখানে পাওয়ারের গুণ হবে, 2 দুগুণে 4 x⁴। তারপর হচ্ছে 2x² - y², এটা হবে 2x² y²। তারপর হচ্ছে প্লাস দিয়ে y এর উপর স্কোয়ার, বাইরে আবার স্কোয়ার, 2 দুগুণে 4 হবে y⁴। তারপর হচ্ছে
3z4 দিয়ে এই ভিতরে দুটোটাকে গুণ, 3z4 আবার মানে 3z⁴ দিয়ে x² গুণ, 3x² z4 হয়ে গেল, 3z4 দিয়ে y² গুণ, কী হবে মাইনাস দিয়ে 3y² z4, মাইনাসটার মাইনাস হবে কারণ ভিতরে মাইনাস রয়েছে বাইরে প্লাস রয়েছে, এই জন্য ভিতরে মাইনাসটা মাইনাসে থাকবে। শেষে রয়েছে z⁶, এটাই রয়ে গেল। এখন x⁶ থেকে এই যে -y⁶ এই পর্যন্ত যা যা রয়েছে সবগুলো এখানে নামিয়ে নিলাম। নেওয়ার পর এই 3z² দিয়ে এই যে ব্র্যাকেট দেওয়া এই ভিতরেরগুলোকে গুণ হবে, 3z² দিয়ে x4 গুণ দিলে কত হয় 3x⁴ z², আবার 3z² দিয়ে এই যে 2x² গুণ দিলে কি হয় মাইনাস দিয়ে 3, এই মাইনাস দিয়ে 3 দোকানে 6 x² y² z² হবে গুণ দিলে, ভিতরে মাইনাসটা মাইনাসে থাকবে। তারপর হচ্ছে 3z² দিয়ে y⁴ গুণ দিলে কত হয় 3y⁴ z², তারপর হচ্ছে প্লাস 3x² z4, এখান থেকে শেষ পর্যন্ত যা যা রয়েছে সব লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন একটু সাজিয়ে লিখব, x⁶ আগে লিখলাম, তারপরে y⁶ লিখলাম, z⁶, এগুলো ছোটোগুলো আগে লিখে নিলাম। তারপর হচ্ছে এখানে একটু সাজিয়ে লিখলাম, এগুলো একটু সাজিয়ে লিখলাম, এটাই হবে নম্বরের অ্যান্সার।